সপ্তমীর দিন না হোল নাইট বাড়ির বাইরে থেকে ভোরবেলা বাড়িতে ফিরে আমি তো আর ঘুমাইনি, কারণ আমি জানতাম আমি যদি একবার ঘুমাই আমি আর অঞ্জলি দিতে উঠতে পারবো না। বাট অরিজিৎ একটু ঘুমিয়েছিল, সো ও ঘুম থেকে ওঠার পর আমরা রেডি হয়ে অঞ্জলি দিতে গিয়েছিলাম। আর আমি সকালবেলা ক্যারি করেছিলাম একটা জামদানি আর তার সাথে মেরুন রঙের স্লিভলেস ব্লাউজ। তো ও তার সাথে ম্যাচ করে একটা জামা পরেছিল। প্রত্যেকবারই আমরা এরকম টুইনিং করি। আর আমরা কিছু ছবি তুলতে গেছিলাম অঞ্জলি দিতে যাওয়ার পর, আর সেটাই না আমরা ভুল করেছি, বিকজ এত রোদ ছিল অষ্টমীর দিন সকালবেলা আমার সারা শরীরে ট্যান পড়ে গেছিলো। সো আমি বিকেলবেলার লুকটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে কীরকম লাগবে, বাট না, আমার তো ভালোই লাগছিলো। তোমাদের কীরকম লাগছে জানিও। তো আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম একটু নিউ টাউনের এদিক ওদিক ঘুরে আমরা চলে গিয়েছিলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো ওখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, সাঁওতাল নাচ হচ্ছিল সেটা দেখেছিলাম। দেন তো আমাদের খুব একটা ঠাকুর দেখার প্ল্যান কোনোবারই থাকে না, আমরা ভিড়ে অতটা পারিও না, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এই ঠাকুরটা দেখে নিয়েই আমরা চলে যাব কোথাও একটা পেট পুজো করতে। সো আমি চাইছিলাম একটা কোনো ক্যাফেতেই যেতে, একটু অ্যাস্থেটিক ভাইবসের, বিকজ আমিও একটা সাদা অ্যাটার ক্যারি করেছিলাম, মানে অরিজিৎ তার সাথে। কেমন লাগে জায়গা? সো আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারলে যে ক্যাফেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো বেশ বেশ অনেকটা টাইম এখানে কাটালাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। আমি অনলি কেবাব আর স্যুপ খেয়েছিলাম আর বিরিয়ানি একটু অরিজিতের থেকে টেস্ট করেছিলাম। খাওয়ার ঠিকঠাক ছিল, বাট অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে।